5 আগস্ট 2024 সকাল 10টা কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রের নির্দেশে এভাবেই দিনের প্রথম আক্রমণ শুরু করে পুলিশ। নেতৃত্বে শাহবাগ থানা ও সংশ্লিষ্ট সার্কেলের পুলিশ কর্মকর্তারা। কারফিউ ভেঙে এখানে অবস্থান নেওয়া মানুষের সংখ্যা 150 কি 200, যাদের অধিকাংশই কিশোর তরুণ। কাছ থেকে এরকম নির্বিচার আক্রমণ চালায় দুই দিক থেকে আসা পুলিশের দুইটি দল। এরপর চলে ধরপাকড়। রিকশা করে শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেল কলেজের দিকে যাওয়া এই দুই যুবককে আটক করা হয় শুধুমাত্র রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব বলার কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আশপাশের এলাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ছাড়া তখন কার্যত শূন্য। তবুও যখন যাকে দেখেছে পুলিশ তল্লাশি চালিয়েছে, আটক করেছে। থমথমে ঢাবি ক্যাম্পাসে তখন টিপটিপ বৃষ্টি। এর মধ্যে কারফিউ ভেঙে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। উপর থেকে আবার পুলিশ কর্মকর্তাদের কাছে বার্তা আসে, এটাও ক্লিয়ার করে দাও। ছাত্র জনতার যে দাবি এবং যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকরা এক আছে এবং আমরা একত্রিত হয়ে আজকের এই সংহতি সমাবেশ করেছি। এই বাকবিতণ্ডার এক পর্যায়ে ঝটিকা মিছিল করে ভিসি চত্বরের দিকে যান শিক্ষকরা। আশপাশে তখন মুহুর্মুহু গুলির আওয়াজ। মূলত লং মার্চ কর্মসূচির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা শাহবাগে ঢোকার লক্ষ্য ছিল ছাত্র জনতার। তাদের গতিরোধ করতে রাজধানীর চাংখারপুলে এভাবেই নির্বিচারে গুলি চালাতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে একের পর এক লাশ ফেলতে দেখা যায় কিছু পুলিশ সদস্যদের। ঘড়ির কাঁটায় তখন দুপুর 12:30 কিংবা 1:45, অর্থাৎ বিপ্লবের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা বাকি। এমন পরিস্থিতিতে সাইরেনের শব্দে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। পরিস্থিতি পর্যবেক্ষণে তখন আমরা শাহবাগ চত্বরের দিকে এগোই। পৌনে 2টা থেকে শাহবাগ চত্বরের পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। কারফিউ ভেঙে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকে হাজার হাজার ছাত্র জনতা। এই মুহূর্তে আমি আছি শাহবাগ চত্বরে। আমার ডান পাশে আছে BSMMU অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল, এবং এই বাম পাশে এই সড়কটি চলে গেছে শাহবাগ থানা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আমরা দেখছি যে এই শাহবাগ চত্বরটি ঘিরে অর্থাৎ মেট্রো রেল স্টেশনের নিচে শিক্ষার্থীরা বা ছাত্র জনতা বিভিন্ন জায়গা থেকে এসে জড়ো হয়েছে। ঘণ্টাখানিকের মধ্যে লাখো জনতার উপস্থিতিতে পূর্ণ হয়ে যায় শাহবাগ চত্বর। এর মধ্যে খবর আসে পালিয়েছে শেখ হাসিনা। এরপর সারা শহরের মানুষের গন্তব্যে পরিণত হয় এই শাহবাগ। বিপ্লবের এই কেন্দ্রে পৌঁছাতে গিয়ে তখনও বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান শত ছাত্র জনতা। আজহার লিমন, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।